আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেলের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কিন্তু দেশ স্বাধীন করছি 24 সালে। এই স্বাধীন দেশে আর রক্তপাত চাই না, চাই না, চাই না, চাই না। আপনারা যারা এখনও রক্তপাত করতেছেন তারা দয়া করে এখন স্টপ হন। আমরা সাধারণ মানুষ সত্যি ভালো নেই। এই যে টানা কতদিন এই ঝই ঝামেলায় যারা সাধারণ মানুষ, আমাদের এলাকায় কিন্তু অধিকাংশ মানুষ খুবই দরিদ্র। কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ অটো গাড়ি চালায়। তো কালকে আমার এত খারাপ লাগছে যে আমার বাসায় 7-8 দিন ধরে কাঁচা বাজার করা হচ্ছে না। তো এই অবস্থায় এলাকায় অনেকে আসতেছে 2টা আলু নিতে, একটু ডাল নিতে, একটু চাল নিতে। তো আমার যেরকম সম্ভব আমি দিছি, কিন্তু রে ভাই, এলাকার ভিতরে যে কি অবস্থা, বিজয় উল্লাস নামে মনে করেন ঠিক আছে ওরা অপরাধী, ওদের আইনের আওতায় আনা হবে। চেয়ারম্যান মেম্বার বা যারা লিক করতো ওদের ঘর বাড়ি পিটায় ভাঙা হচ্ছে, রক্তপাত হচ্ছে, রাস্তায় বের হওয়া যাচ্ছে না রক্তের জন্য। কি একটা অবস্থা! আসলে এগুলো আমাদের কাম্য না। আর এটা আওয়ামী লীগের পাওনা বলতে, আমার এই বয়সে আমি 2বার ভোট দেওয়ার কথা, অথচ আমি একবারও ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রেই যাইতে পারি নাই। ভোট অটো দেওয়া হয়ে গেছে। এরা গণতন্ত্র যে ছিনাই নিছে, যে জুলুম অত্যাচারগুলো করছে মানুষের উপর, মানুষ আসলে এতটা ক্ষিপ্ত যে এখন যেখানে আওয়ামী লীগের লোক পাচ্ছে ধরে ধরে পিটাচ্ছে। তো আসলে এগুলো আমাদের করা উচিত না। যাই করছে ওদের বিচার হবে, যার যার অপরাধের শাস্তি অবশ্যই শেষে পাবে। তো আইন আমাদের হাতে এখন তুলে নেওয়া উচিত না, যেহেতু আমরা দেশ স্বাধীন করছি। এখনও যদি আমরা রক্তপাত করি তাহলে ওদের সাথে আর আমাদের সাথে পার্থক্যটা কি? আজকে কিন্তু প্রধানমন্ত্রীর এই পরিণতি হইতো না, এগুলা সবই তার কর্মের ফল। সে যে স্বৈরাচার সরকার, জুলুমকারী, মানুষের উপর কি পরিমাণ যে জুলুম করছে, তার পাপের হিসাব লিখলে শেষ হবে না। আলেমগুলারে ধরে 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 ফাঁসিতে, রাজাকার, মৌলবাদী। সে কি মুসলমান না? তার কি মৃত্যুর সময় জানাজা পড়ানো হবে না? যাই হোক, এই যে সাইদি সাহেবরা যে রাজাকার বলে যাবজ্জীবন কারাদণ্ড দিল, তার মৃত্যুতে কিন্তু সারা বিশ্ববাসী চোখে জল ফেলছে। সবাই ব্যথিত, সবাই দোয়া করছে, কান্না করছে। আর শেখ হাসিনার অবস্থা কি হয়েছে আমি দেখছি কয়েকটা ভিডিওতে। তার ফটো পিকগুলা টয়লেটের ভিতর ফেলে তাতে হিসু করতেছে পোলাপান। মানুষ এতটা অতিষ্ঠ তার প্রতি যে পাইলে মনে হয় জুতা দিয়ে পিটাইতে পিটাইতে মেরে ফেলতো। তো এগুলো কিন্তু সবই তার কর্মের ফল। আজকে যে আবু সাইদরে মারা হলো, 2টা কারণে কিন্তু তার আজকে পতন হয়েছে। তার 2টা কথায়, একটা হচ্ছে রাজাকারের বাচ্চা, এটা কিন্তু একটা গালি। তো মুক্তিযোদ্ধারা কোটা পাবে না, পাবে কি রাজাকারের বাচ্চারা? কেন ছাত্রছাত্রীরা কি বলছে যে রাজাকারের বাচ্চাদের কোটা দিতে হবে? তা বলছে কোটা সংস্কার করতে। তো যাই হোক, এই একটা কথা বলে কিন্তু সে পুরা জাতিকে ক্ষোভে পরিণত করছে। তারপর এতটাও তার পতন হইতো না বা এতটা ক্ষিপ্ত হতো না। আবু সাইদকে গুলি করার পারমিশনটা কিভাবে দিল একটা নিরীহ ছেলে, অস্ত্রহীন? ওই বেদনাই আমরা ভুলতে পারি না। আবু সাইদের মৃত্যুটা এখনও মনে পড়লে কান্না চোখ ভিজে যায়। তার বাবা মা কীভাবে সইতেছে, আর ওই ছেলের বা কী সাহস! আসলে সেও বুঝতে পারে না যে তারা এইভাবে গুলি করবে। কতটা বিশ্বাস নিয়ে সে বুক পেতে দিছিল, তা বলার মতো না। তো তার মৃত্যুতে কিন্তু পুরা জাতি নড়ে উঠছে। ঠিক আছে, আবু সাইদের যদি মৃত্যু না হইতো, তার পতন হইতো না। তো যে কোনো জিনিস পাইতে হলে আসলে ত্যাগের বিনিময়ে পাইতে হয়। আজকে যে শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের রক্ত দিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। তাদের কত বড় কলিজা! ঠিক আছে, এই যে ফোন পাগল জেনারেশন, ওরা যে এতটা দেশপ্রেমিক। এই একটা মাস আমি ফেসবুক ঘেটে দেখি নাই কারো স্টোরিতে বা কারো পোস্টে কোনো গানের ছবি, কারো পিক আপলোড বা কোনো বিরহের কিছু। শুধু এইগুলা নিয়েই আলোচনা, এগুলা নিয়ে পোস্ট, এগুলা নিয়ে ভিডিও। মানুষ আমরা অসুস্থ হয়ে গেছি রক্ত দেখতে দেখতে। নিরীহ বাচ্চাগুলারে প্রশাসনের মাধ্যমে কিভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে।
এখন তার বিদায়ের সময় যারা নেকা কান্না করতেছেন বা সে চলে যাওয়াতে যারা এখন স্যাড স্যাড দিচ্ছেন, বিরহের দিচ্ছেন যে তার পদত্যাগ সবাইকে হৃদয় বিদারক, আসলে না, সে যেই কাজগুলো করছে ওইগুলা মানে এখন এই দুই একটা মিউজিক লাগানো ভিডিও দেখে তার এই নেকা কান্না, ঠিক আছে, সে আসলেই মুসলমানের শত্রু, জাতির শত্রু। সে যদি মানুষ হইতো, বাঙালিদের ভালোবাসতো, এইভাবে হত্যাকাণ্ড চালাইতো না, ঠিক আছে। তো তার আজকে পতন কিন্তু তার কর্মের ফল। সে অনেক উন্নয়ন করছে, সব কিছুই ঠিক আছে, সেটা আমরা তো এত উন্নয়ন চাই না, আমাদের পেটে লাথি দিয়ে মুখের খাবার কেড়ে নিয়ে এত উন্নয়ন চাই না। উন্নয়ন করুক, আমরা তো আগে বাঁচি, আমরা বেঁচে থাকি। এই যে যেই ছাত্রগুলা মরছে, যেই নিরীহ মানুষগুলো মরছে, এরা তো চলেই গেছে দুনিয়া থেকে। উন্নয়ন দিয়ে কী হবে? আমরা যদি না বাঁচি, উন্নয়ন দিয়ে কী হবে? আপনারা উন্নয়ন করবেন, করেন, ঠিক আছে, আমাদের তো আগে বাঁচতে দেন। আমরা খেয়ে দিয়ে বাঁচার পরে যেটা থাকবে তাই দিয়ে উন্নয়ন করেন। আমরা না বাঁচলে উন্নয়ন কে ভোগ করবে? শুধু আপনারা মন্ত্রীরা ভোগ করবেন? আপনাদের তো এক তো চুলা না জ্বালায় রাখা হয় না, আপনাদের পেটের খাবার এই যে গণভবন থেকে হাঁস মাছ কত কিছু নিয়ে আসতেছে মানুষ। তো প্রধানমন্ত্রী তো ঠিকই ভালো থাকতো খেয়ে পরে সাধারণ মানুষের পেটে লাথি দিয়ে। তো যাই হোক, কি আর বলবো, অনেক কথা বলতে ইচ্ছা করে, মনের ভিতর অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা। দেখছি যে ছোটোবেলায় দেখছি একটা আলেম, একটা মাওলানা, একটা হাফেজ যখন মাহফিলে আসতো, বয়ান করতো, কত মানুষ আমরা ওয়াজে যাইতাম, 5 ওয়াক্ত সবাই নামাজ পড়তো। এখন বর্তমানে যে জেনারেশন, সবাই কিন্তু আসলে পথভ্রষ্ট। এই যে অনলাইন ডিজিটাল যুগ, সত্যি আমরা কিন্তু পথভ্রষ্ট। এই মুহূর্তে কিন্তু আমাদের দরকার বিভিন্ন আলেমের কোরআনের তাফসিরের বর্ণনা, আমাদের হেদায়েতের জন্য ইসলামের দাওয়াত দেওয়া। এগুলো তারা পারতেছে না। যে একটু সঠিক কথা বলে, কোরআনের আওয়াজ তো শুধুমাত্র যে ধর্মের প্রতি সব বিষয় নিয়েই আলোচনা করতে হয়। কোরআন মানে কি, তার ভিতরে সব কিছুই আছে। তো তারা রাষ্ট্র নিয়ে কোনো কথা বলতে পারবে না, তারা রাজাকার, মৌলবাদী, এই সেই কত আলেমকে যে দেশ থেকে তাড়ানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন আলেমরা মুক্ত, তারা এখন মন খুলে কোরআনের বয়ান করবে, ময়দানে মাঠে ইসলামের দাওয়াত দেবে। তো আলহামদুলিল্লাহ এখন যে সরকারি ক্ষমতায় আসুক, আমরা সবাই আশা করব যে সে জুলুমের বিরুদ্ধে থাকবে। আর বিশেষ করে প্রশাসন যেন সরকারের কিনা গোলাম না হয়, যে এটা সাদা সেটাকে সাদা বলবে, যেটা কালো এটাকে কালো, এই দল কি ওই দল কি সেই দল কি, যেই দলে অন্যায় করবে যেন প্রশাসন আইনগত ব্যবস্থা নেয়, প্রশাসন যেন নিরপেক্ষ হয়, কারো পক্ষ নিয়ে দোটানা। তো মাছটা সাদা, এই কারণে কিন্তু একটু হলুদ দিয়েছি, তো কালার আসবে, একটু হলুদ হলুদ হবে। তো এই যে এবার আমি এটাকে একটু খুব ভালো করে মানে রান্না করে নেব। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো কাছে থেকেই কিন্তু এই কাজটা করতে হবে। এই যতক্ষণ পানিটা না টানবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো, একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। তো যে পানি কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, তখন ওই মুহূর্তে আমি ওই যে ফোড়নের যে মশলাটা করে রাখছিলাম এটা কিন্তু উপর দিয়ে দিয়ে দিছি। সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আসলে এই মানে এই কচু ভাজা দিয়ে আপনি প্লেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন, মাছ মাংসের দরকার নাই। তো এখন এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। জিনিস এইটা, যাদের হাতে পায়ে ব্যথা বা বাতের ব্যথা, গিরায় গিরায় ব্যথা, তারা কিন্তু এই কচুটা এইভাবে তো অবশেষে কিন্তু আমার কচুরি রান্না অনেক উপকার পাবেন। আমি কিন্তু অনেক উপকার পাইছি। তো যাই হোক, এটা আমি চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভাজি করছি, সিদ্ধ করে বেটে নিয়েছি। আর এর মধ্যে একটা বিশেষ ফোড়ন দিছি, ওইটা হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপর আদা, জিরা, তেজপাতা আর 2টা এলাচ। এটা কিন্তু আমি ভেজে তারপরে তেলে ভাজছি, ভাজার পর এটা বেটে রাখছিলাম। পরে কিন্তু আমি ওটা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে বাগারে দিছি, তারপর ওই ফোড়নের যে মশলাটা উপর দিয়ে দিয়ে দিছি। আর এই কচুটা কিন্তু শুধুমাত্র যে মাঝখানে যে নরম কচি ডগাটা ওইটা নিতে হবে, যেগুলো পাশের শক্তগুলো কিন্তু গলা চুলকাবে। আর এটা কিন্তু মাছ দিয়ে ঝোল করেও রান্না করা যায়, চিংড়ি মাছ, ইলিশ মাছ। তো আজকের এই কচুরির ভাজিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমি কিন্তু পুরো 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি।
আর আমার ভালোবাসার মানুষগুলোর জন্য অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। আসলে আমার ভিডিওর মানগুলো কিন্তু তেমন একটা ভালো হয় না, কোয়ালিটি খুব খারাপ, আর কথাগুলো কিন্তু আমি গুছায় বলতে পারি না। তারপরও আমার এই মানে লো কোয়ালিটির ভিডিও দেখে যারা আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল এবং দোয়া রইল। তো আপনারা যদি এইভাবে সাপোর্ট করেন, পাশে থাকেন, আমি চেষ্টা করব প্রতিদিন আমার লাইফস্টাইল বা কীভাবে চলাফেরা করি, আমাদের এলাকার সবাই কীভাবে চলাফেরা করে, এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবার জন্য ভালোবাসা দোয়া রইল। আমার চ্যানেলে অলরেডি 500+ সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আর কিছু হইলে আমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য ভালোবাসা দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।